যে 2019 সালে 28শে জানুয়ারি সে যে পদত্যাগ করলো, পদত্যাগ করার পরে সে তখন কিন্তু আর যুবদলের সাথে তার কোনো এবং বিএনপির সাথে তার কোনো যোগসূত্র নেই এবং বিএনপির নেতাকর্মীর সাথেও তার কোনো যোগাযোগ নেই এবং তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো রকম তার সাথে আমাদের দলীয় কোনো সাংগঠনিকভাবেও কোনো তার সাথে কোনো কর্মকাণ্ডের সাথে সে জড়িত না। এবং সে যখন এই ঘটনাটা ঘটিয়েছে আমরা সাথে সাথে তার, যেহেতু সে যুবদল থেকে সে পদত্যাগ করেছে 7 বছর আগে, সেই লোক তো এখন আর সাবেক নাই। তার বর্তমান যে ঠিকানাটা, যে আওয়ামী লীগের যে সে নেতা, আমি মনে করি যে গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় যারা আপনারা নিউজ করেছেন এই তথ্যটা অন্তত আপনারা সঠিক তথ্যটা আপনারা তুলে ধরবেন যে সে আওয়ামী লীগের নেতা ছিল, অথবা সে যে ঠিকাদার, সেই ঠিকাদার হিসেবে তারা আপনারা তাকে ওখানে মেনশন করতে পারতেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেটা না করে, তার বর্তমান নির্দেশটা না করে 7 বছর আগে সে কী ছিল সেটা নিয়ে আপনারা এখানে নিউজ করার চেষ্টা করছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি আর একটু বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের বাংলাদেশে আপনারা জানেন বর্তমান যেহেতু আওয়ামী লীগ নেই, অন্যান্য যে সংগঠন আছে তাদের উচ্চ পর্যায়ে যারা নেতা আছে তারাও কিন্তু কোনো না কোনো দল থেকে এসে তাদের দলের প্রধান হয়েছে। এখন কি আমরা কি নিউজ করতে পারি যে সে জাসদ থেকে এসে, ওই আওয়ামী লীগ থেকে এসে অমুক দলের প্রধান হয়েছে? এই কথা কি কেউ বলতে পারি আমরা? এটা বললে কি সঠিক হবে? ঠিক একই পর্যায়ে আবুল হোসেন সুজনকে নিয়ে যে নিউজটা করা হয়েছে, আমি মনে করি যে এই নিউজটা আপনারা সঠিকভাবে আপনারা প্রচার করেন এবং সঠিক তথ্যটা তুলে ধরেন, যাতে বাংলাদেশের মানুষ যেন কোনো রকম রাজনীতির যে চক্রান্ত, রাজনীতির যে ফয়দাটা তারা যেন নিতে না পারে। যে সে এই পথটায় পদত্যাগ করে সুবিধার জন্য সে আওয়ামী লীগে গিয়েছেন, আওয়ামী লীগের থেকে সে সুবিধা নিয়েছেন, এখানে ব্যবসা বাণিজ্য করেছেন, সর্বশেষ পর্যন্ত সে আওয়ামী লীগই করেছেন। তারপরে আমার দল তাকে আর গ্রহণ করে নাই। আমার দল যুবদল তো নয়, কোনো অঙ্গ সংগঠন বিএনপির কোথাও তিনি কোনো সম্পৃক্ত নন। কেউ কেউ বলার চেষ্টা করছেন উনি এর আগে কোথায় না কোথায় বসে আমাদের প্রার্থী নির্বাচনের কথাবার্তা বলছে। এখন হয়েছে কি, সেটা আমাদের অন্য কোনো নেতৃবৃন্দ ছিল না, আমাদের প্রার্থীও ছিল না, আমাদের যুবদল একজন কর্মীও ছিল না, অন্য অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কেউ ছিল না। কোথায় করছে, কিভাবে করছে সেটা আপনাদের নলেজে আসতে পারে, আমরা জানি না, কিন্তু সেটা আমাদের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। সেই জন্য আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই সুজনের ব্যাপারে আপনারা সে যে ফ্যাসিবাদের দোষর ছিলেন না, ফ্যাসিবাদে যোগ দিয়েছিলেন, আওয়ামী লীগ করেছেন এই শহরে, আপনারা সবাই জানেন। মাঝিবার খুব কাছের লোক ছিলেন, এটাও আপনারা জানেন। আপনারা অনুরোধ থাকবে সত্য জিনিসটাই, সত্য বস্তুনিষ্ঠ জিনিসটাই আপনারা প্রচার করবেন, এই যে আমাদের দাবি। আর আমরা আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আবুল হোসেন সুজন বাংলাদেশ জাতীয় যুবদলের কেউ নন এবং বিএনপিরও কেউ নন। বিএনপির অঙ্গ সংগঠনের কোথাও তার কোনো সাংগঠনিক কোনো পরিচয় নাই। সে সদস্যপদ, সাধারণ সদস্যপদ সহ সে স্বেচ্ছায় এই দল থেকে চলে গেছে।